ভাই দেখলি তো কাল কেমন দেব শুভশ্রী মিলেমিশে একাকার হয়ে গেল। হ্যাঁ সে তো আমি সবই দেখেছি, তবে আমি বলতে চাইছি যে তুই আবার মিলেমিশে একাকার হতে যাস না, উল্টে ছ্যাঁকা খেয়ে ছাড়খাড় হয়ে যাবে। সে যাই হোক, ওদের দেখে আমার কিরকম একটা নস্টালজিয়া ভেতর থেকে বাইরে চলে আসছিল। সেই ছোটবেলায় আমরা ফিরে গেছিলাম, ওদের গান শুনে স্কুলে যাচ্ছি, স্কুল থেকে এসে ওদের গান শুনছি, মনে মনে তো ওরা আমার কাছে বিবাহিতই ছিল রে ভাই। হ্যাঁ, আর তোর মনের ভেতরে রোমিওটাও জেগে উঠে বিয়ে করতে চাইছে আর মনে করছে যে স্নেহার কাছে গিয়ে যদি আরেকবার একটু সব বলা যেত। ঠিক বলেছিস। না মানে এই এই ভাবছিলাম একটু চেষ্টা করে যদি দেখা যায়, ওরা পারলে আমরা কেন পারবো না, তাই না? দেখ আমরা যা দেখেছি সেগুলো নাথিং বাট আ পিয়ার স্ট্র্যাটেজি। আর ওদের যদি মন খারাপ হয় ওরা মরিশাস, মালদ্বীপ এইসব জায়গায় গিয়ে এনজয় করে, তুই কিন্তু মন্দারমণিটাও অ্যাফোর্ড করতে পারবি না। এই 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 হলো তোর প্রবলেম, জানিস তো? তোর নাম সন্দীপ রায়চৌধুরী কিন্তু তুই নিজেকে সন্দীপ মাহেশ্বরী ভাবিস। বন্ধুকে কোথায় একটু মোটিভেট করবি তা না। হ্যাঁ দেবো আমি মোটিভেশন, কিন্তু তোর কপালে যে লেখা অনলি ডিপ্রেশন। এই চুপ করতে একটু। দেখ আমি যা বলি তোর ভালোর জন্যই বলি, আর মোস্ট ইম্পর্টেন্টলি স্নেহার বিয়ে ঠিক হয়ে গেছে, এই বছরের ডিসেম্বরে বিয়ে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর ব্যাঙ্গালোর চলে যাবে। এবার কি হবে ভাই? কি আর হবে, ব্যাঙ্গালোরে গিয়ে ওরা ব্যাঙ্গালোরের জনসংখ্যা বাড়াবে। ভাই আমার ধূমকেতু তো রিলিজের আগেই ফ্লপ খেয়ে গেল ভাই। না সে ঠিক আছে, সব সিনেমা রিলিজ করতেই হবে এরকম তো কোনো মানে নেই, তাই না? এই তুই এরকম ভাবে বলিস কেন বলতো? এমনি তবে রে শুয়া।